আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু মেঘলা দিন না, তারপরেও আজকে মন চাইতেছিল যে একটু খিচুড়ি খাই। তো আজকে যেহেতু ঘরে এখনো কুরবানির মাংস আছে, তো কুরবানির মাংস দিয়াই করবাম বোনা খিচুড়ি। তো বৃষ্টি না থাকলে কি হইব, মানে আজকে ওয়েদারটা খুব ভালো, আজকের এই ওয়েদারে বিকালবেলায় বোনা খিচুড়ি খাইতে অনেক মজা লাগবে। তো চলেন যাই শুরু করি বোনা খিচুড়ি রান্না। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিছি, আর এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে আর কি। আজকে হলো চালের চেয়ে মাংসের পরিমাণটা একটু বেশি। তো এদিকে এগুলো থাকুক, আর আমি কিছু মশলা বাইটে নিলাম। তো এখানে আমি আগে আদা আর রসুন ছিলাই রাখছি, এখন আদা আর রসুনগুলা বাইটে নিলাম। আদা, তো বোনা খিচুড়ির লাগিয়া আমি এনে নিছি মসুর ডাল, আর এখানে নিচে হলো মুগ ডাল, আর এখানে আছে পোলাওয়ের চাল। প্রথমে আমি কড়াই বসাই দিছি, এখন মসুর ডাল আর মুগ ডাল এই দুইটা ডালের বাইজে নিলাম। ডালগুলা ভাজা হয়ে গেছে, এখন ডালগুলারে আমি খুব ভালো করে একদম কসলায় কসলায় ধুয়ে নিলাম। এখন প্রথমে আমি গরুর মাংসটা বসাই দিলাম। তো মাংসটাকে কষাই নিলাম, এই জন্য আমি একটা পাতিল নিয়ে নিছি। এখন পাতিলের মধ্যে মাংসটা নিয়ে নিতেছি। হাড় চর্বি সহ এখানে আমি মাংসগুলো নিছি, আর মাংসগুলো কিন্তু আমার যথেষ্ট বড় বড় আছে পিস। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, তেল, সবশেষ দিয়ে দিতেছি কয়েকটা তেজপাতা এরকম একটু মাঝখান থেকে চিরা, আর দিয়ে দিতেছি এনে কিছু আস্ত গরম মশলা। এখন মাংসটা আমি ভালো করে হাত দিয়ে মাখাই নিলাম। এখন মাংসটা খুব ভালো করে কষায় সিদ্ধ করে নিলাম। খিচুড়িতে দেখা যায় অনেক সময় যে অর্ধেক সিদ্ধ করে মাংস দিলে পরে যায় মাংসগুলো একটু শক্ত শক্ত থাকে, তো ওইটা আমার খাইতে ভালো লাগে না। মাংসটা একবারেই আমি নরম করে সিদ্ধ করে দেই, তারপরে দেখা যায় চাল তো তাড়াতাড়ি ফুটে যায়, তাহলে মাংসটা একদম নরম থাকে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কিন্তু এখনো সেদ্ধ হয়েছে না ওই রকম। তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে নেম। এই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাব, আর পানি দেওয়া লাগতো না। মাংস আমি 2টা কষানি দেওয়ার পরে যে এরকম হয়েছে, আর এখন কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এখন চাল দিয়ে দেব। এখন দিয়ে দিতেছি ডাল আর চাল।
ডাল চালগুলা মাংসের সাথে ভালো করে মিশাই নিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিতেছি উপর থেকে, একটু লেবু চিপে দিয়ে দিতেছি। লেবু অনেকেই দেয় না, তবে আমার কাছে লেবু দিলে খিচুড়ির টেস্ট আরো বাইরে যায়। এখন দিয়ে দেম খিচুড়িতে পানি। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতাম না, এইভাবে জাল করে মানে বলক আসলে তারপরে হলো পানিটা একটু যখন কমবো পরে ঢাকনা দেব। খিচুড়ির থেকে কিন্তু যে পানিটা ছিল বাড়তি পানি, এই পানিটা এনে গেছে। এখন এই অবস্থাতে আমি ডাইকা দিলাম, আর চুলার আগুনটা এখন একবারে কমাই এলাম। মানে চুলার ভিতরে যে আগুন আছে এইটুকুই, আর বাড়তি আগুন যেটা আমি উঠাই নিলাম। এখন এইভাবেই আমি দমে দিয়া রান্না করে নিই। একটা তেজপাতা আমি যেরকম চিকন করে ভাজ করে দেখি ঢাকনাটা বন্ধ করুন যায় কিনা। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এখন এভাবে দমে হইতে থাকুক। চাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এভাবে আর কিছুক্ষণ দমে রাখলেই দেখা যাব সুন্দর করে সেদ্ধ হয়ে যাব। এই অবস্থায় আমি আরেকটা জিনিস মিশাইলাম, দিয়ে দিতেছি ঘি। আর একটু ঘি রেখে দিলাম, এটা লাস্টে দিলাম। তো বেশ অনেকক্ষণ দমে রাখার পরে এখন দেখি আমার খিচুড়ির কি অবস্থা। এই যে ঘিয়ের খুব সুন্দর একটা গ্রান বেরোইছে। আর এই যে দেখেন তো আমার খিচুড়িটা হয়ে গেছে। আর খিচুড়িতে যে চাল ডাল দিয়েছিলাম সবগুলা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে নামানোর আগে আমি আরেকটু ঘি দিয়ে দিতেছি, তাহলে গ্রানটা আরো সুন্দর হবে। আমার খিচুড়ি রেডি। গরুর মাংসের বোনা খিচুড়ি গরম মাত্রই হইছে, গরম গরম চুলা থেকে নামায়া খাইতেছি। এত সুন্দর একটা গ্রান বাইর হইছে ঘিয়ের, বিসমিল্লাহ, আর অনেক মজা হইছে।